প্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান এইগুলো আমাদের আছে 7B এর। এখানে আমাদের এই সাধারণ সমীকরণ আছে, আমরা এর সমাধানগুলো করব। এখানে আমরা দেখব এই সমীকরণগুলোর সমাধান করতে হলে প্রথমেই আমাদের এর সূত্রবলী জানতে হবে। এর সূত্রবলী আমরা নবম দশম শ্রেণীতে আমরা জেনারেল ম্যাথ এবং উচ্চতর গণিত দুইটাই আমরা করেছি, সেখানে আমাদের এই সমাধানগুলো আছে। সেই সমাধান থেকে এই সমাধানের একটু পার্থক্য আছে, সে পার্থক্যটা এখানে আমি একটু দেখাইছি। যেমন আমরা 9-10 করেছি sin θ = 0 বা sin θ = sin 0 ডিগ্রি, θ = 0 ডিগ্রি, এতটুকুই আমরা করছি আমরা 9-10-এ। এখন আমরা যে দেখব সেইটি হচ্ছে সাধারণ সমাধান বা সাধারণ সমীকরণের সমাধান। এখানে আমরা দেখো সূত্রবলের মধ্যে আমি প্রথমেই লিখছি sin θ = 0 হলে θ = nπ। এখন আমরা এই সূত্রটা এবং এই সূত্রটার মধ্যে শুধু পার্থক্যটা দেখব যে আমাদের এখানে মান ছিল নির্দিষ্ট 0 ডিগ্রি, আর এখানে আমাদের মানগুলো পরিবর্তন হয়। এখানে n দেয় এলিমেন্টস অফ z, তার অর্থ হলো এখানে n হলো অখণ্ড পূর্ণ সংখ্যা, অখণ্ড পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। এখন এই n এর যে কোনো মানের জন্যই এই সমীকরণে যদি আমরা বসাই তাহলে আমাদের মানটা 0ই হবে। এখন দ্বিতীয় সূত্র আমরা দেখব tan θ। tan θ = যদি 0 হলে তাহলে θ = কী হবে? θ = এখানেও আমাদের nπ। 3 নম্বরে আমরা সূত্র দেখব যে cos θ = 0 হলে θ = 2n + 1 π/2। একই রকম যদি আমরা tan θ cot θ = 0 হলে θ = 2n + 1 π/2। তার অর্থ cos θ = 0 হলে θ = 2n + 1 π/2, cot θ = 0 হলেও θ = 2n + 1 π/2। এখন আমরা 4 নম্বর সূত্র দেখব। যদি sin θ = 1 হয় তাহলে θ = কত? θ = 4n + 1 π/2। এখন আমাদের যদি sin θ = -1 হয় তাহলে আমাদের সূত্রটা কি? θ = 4n - 1 π/2। আমাদের cos θ = 1 হলে θ = 2nπ। আমাদের 5 নম্বরে আমরা যাব, সেখানে এই সাইনের 0 এবং 1 ভিন্ন, মাঝখানে যতগুলো আমাদের কোণ আছে সবগুলোর জন্য আমাদের এই সূত্রটা মেনে চলবে। কি কি দেখো, যদি sin θ = sin α হয় তাহলে θ = nπ + -1n α। এখানে আমি বলছি sin 0, sin 1 - 1, এই দুইটার মাঝখানে তো আমাদের আরও অসংখ্য কোণ আছে। সেই কোণগুলোর জন্য আমাদের সূত্রটা কী হবে? সেই কোণটা যদি আমরা আলফা মনে করি তাহলে আমাদের মানটা হবে θ = কি? nπ + -1n α। এখন আমাদের যদি cos θ = cos α হয় তাহলে θ = কি? θ = সেখানে হয়েছে যায় আমাদের 2nπ
মাইনাস আলফা। সেখানে আমাদের কোনটা হয়েছে কি থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, প্লাস মাইনাস আলফা থিটা ইকুয়াল টু। এখন 6 নাম্বার আমাদের যদি ট্যান থিটা ইকুয়াল টু যদি আলফা হয় তার অর্থ ট্যানের 0 বাদে সমস্ত কোণই হয়েছে আলফা। ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা হয় তবে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। এই হয়েছে আমাদের এই অধ্যায়ের 7b এর সমাধানগুলো করার জন্য আমাদের এই 6টা সূত্রের মাধ্যমে আমরা সমীকরণগুলোর সমাধান করতে পারব। শিক্ষার্থীরা তাহলে এখন আমরা একটা সমাধান দেখি। আমাদের বই হলো যাইয়া অক্ষরপত্র 7b এর 1 নম্বর অঙ্কটা। আমাদের এখানে অঙ্কটা আছে tan স্কোয়ার থিটা প্লাস sec স্কোয়ার থিটা ইকুয়াল টু tan স্কোয়ার থিটা প্লাস sec স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়েছে 3। এই অঙ্কটার আমরা সমাধান এখানে দেখব যে আমাদের এই সাধারণ সমীকরণে এইটার মান কি হয়। তাহলে প্রথমেই দেখো আমরা যে সূত্রগুলো লিখছি এর মধ্যে সূত্র ছিল 3টা, সাইন কস ট্যান, এর বাইরে আমাদের সূত্র ছিল না। যেহেতু এখানে সেক আছে, সেকটাকে আমরা ট্যানে পরিবর্তন করব। তাহলে আমরা তো 9-10-এও শিখেছি যে সেক থিটা ইকুয়াল টু কি, সেক থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়েছে সেক স্কোয়ার থিটা। আমি একটু সাইড নোটে লিখে দিই, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা আমরা 9-10-এও করেছি, এখানে এটার ব্যবহার করতে আছে। বা 2 ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 মাইনাস 1 বা 2 ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 বা ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বা ট্যান থিটা ইকুয়াল টু হলো প্লাস মাইনাস 1। এখন আমাদের দেখতে হইবে ট্যান থিটার কোন মানটা হয়েছে প্লাস মাইনাস 1। তাহলে ট্যান থিটার প্লাস মাইনাস 1 আছে কি আমাদের ট্যান থিটা ইকুয়াল টু ট্যান প্লাস মাইনাস হলো যাইয়া π/4। ট্যানের π/4-এর জন্য হয়েছে প্লাস 1 আর মাইনাস π/4-এর জন্য হয়েছে মাইনাস 1। এখন আমরা যে সূত্রগুলো লিখছিলাম এই সূত্রগুলোর মধ্যে ট্যানের সূত্রটা খুঁজব। ট্যানের আমরা একটা সূত্র বলছিলাম ট্যান 0-র জন্য, ট্যান 0-র জন্য থিটা ইকুয়াল টু হয়েছে যাইয়া n পাই। আর ট্যান থিটা ইকুয়াল টু আমরা আর একটা সূত্র লিখছিলাম আলফা, ট্যান আলফা। সেখানে আমরা সূত্রটা কি লিখছিলাম সেই সূত্রটা আমরা লিখব। সেই সূত্রটা আমাদের ছিল থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। এখানে আলফা মানে আমাদের π/4, আর এখানে যেহেতু আলফায় আছে প্লাস মাইনাস আমাদের এখানে হইবে প্লাস মাইনাস। সুতরাং থিটা ইকুয়াল টু আমাদের কি হইল n পাই প্লাস মাইনাস π/4। আমাদের এখানে সূত্রটা ছিল ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা। সুতরাং থিটা ইকুয়াল টু আমাদের সূত্র ছিল n পাই প্লাস আলফা। এখন আমরা এখানে প্লাস মাইনাস লিখলাম কেন, আমাদের অঙ্কটা 2টা মানে ছিল, একটা প্লাস 1 আর একটা ছিল মাইনাস 1। এই জন্য π/4-এর জন্য প্লাস 1 আর মাইনাস π/4-এর জন্য মাইনাস 1। আমরা সেই চিহ্নটা এখানে ব্যবহার করেছি, এইটা আমরা সমাধান করতে পারবো। আমরা আর একটা সমাধান দেখব শিক্ষার্থীরা। এখন আমরা অক্ষরপত্র বইয়ের 2-1 এই নাম্বারে একটা আমাদের সমস্যা আছে। দেখো 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু 5। এখানে একটু আবার সামনে বাড়তি কথা আছে, যখন 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 2 পাই, তার অর্থে এইটা একটা শর্ত লাগানো আছে। আগে আমাকে
এইটার সমাধান করতে হবে। সেই সমাধান থেকে দেখতে হবে এই 0 থেকে 2 পাইয়ের ভিতরে কোন কোন মানগুলো আছে সেইটা আমরা বাইর করব। এইটাই আমাদের এখানে শেষ। তাহলে প্রথমে আমরা সমাধানটা শেষ করি যে এটা সমাধান করলে কি হয়, বাম 4। এখন এখানে আছে সাইন থিটা, এখানে আছে কজ স্কোয়ার থিটা। সমাধানের শর্ত হয়েছে আমাদের এই চলকগুলো যদি আমরা মনে করি তাহলে এখানে যে চলকগুলো থাকবে সবগুলোরই এক চলকে নেওয়া। যেমন এখানে আছে সাইন থিটা, এখানে আছে কজ স্কোয়ার থিটা, দুইটা দুই রকম আছে, আমাদের একই রকম ত্রিকোণমিতিক নামে আসতে হবে। তাহলে আমরা সাইনেরে এখানে কজ করতে পারি না, কিন্তু কজ স্কোয়ারেরে আমরা সাইনের চেহারায় করতে পারি। কি আমরা জানি কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর প্লাস সাইন থিটা যা আছে ঠিক থাকবে ইকুয়াল টু 5, বা আমরা গুণ দিয়ে দিই 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস 5 ইকুয়াল টু 0, বা মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা আমরা যদি একটা মাইনাস দিয়ে গুণ করি তাহলে আমাদের এইটা এরকম হয় সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। কী করছি, মাইনাস 1 দ্বারা গুণ করে আমরা উভয় পক্ষে মাইনাস 1 দিয়ে গুণ করছি। এখন এইটা আমাদের একটা সূত্র হয়ে গেছে 2 সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 সাইন থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। আমরা চেহারা ফরম্যাট করতে আছি, কিন্তু এলাইন না করলেও চলে। আমরা যদি বুঝি তাহলে আমরা অঙ্কটাকে সহজ করার জন্য আমরা এই কাজটা করব। এখন 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2 সাইন থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা সাইন থিটা ইকুয়াল টু 1/2। এখন সাইন কত ডিগ্রির মান 1/2? সাইন 30 ডিগ্রির মান হয়েছে যে আমাদের 1/2। সাইন 30 ডিগ্রি মানে হয়েছে সাইন, যদি আমরা এই ষাটমূলক পদ্ধতি লিখি π/6, তাহলে সুতরাং এখানে থিটা ইকুয়াল টু কত হইল, থিটা ইকুয়াল টু এইটা আমাদের যেহেতু সাধারণ সমীকরণ, সুতরাং আমরা লিখব n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/6। এইটা হলো আমাদের সমীকরণের সাধারণ সমাধান বা সাধারণ সমীকরণ। আমাদের এইটা ছিল সমীকরণের সমাধান। এর থেকে আমরা সাধারণ সমীকরণ যখন লিখব এই রকম শর্ত দিয়ে আমাদেরকে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের যে সাধারণ সমাধান এটা আমরা শেষ করলাম, থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/6। এখন আমাদের এখানে যে শর্তটা আছে যে 0 থেকে 2 পাই, 0 ডিগ্রি থেকে 2 পাই পর্যন্ত এর মধ্যে এর কোন কোন মান আছে এইটা নির্দিষ্ট করার জন্য। সুতরাং এই নির্দিষ্ট মানটা বের করার জন্য আমরা এই কাজগুলো করব যে আমরা জানি n দ্য এলিমেন্টস অফ কি, n দ্য এলিমেন্টস অফ z। তার অর্থ হয়েছে যে এখানে n হয়েছে অখণ্ড পূর্ণ সংখ্যা। nটা কি, n হলো 0 সহ অখণ্ড পূর্ণ সংখ্যা, অখণ্ড পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। এন্ড 0 সংখ্যা, তাহলে n ইকুয়াল টু 0 হলে আমরা দেখি আমাদের এই যে মূল সমীকরণ, এই যে সাধারণ সমীকরণ আছে সেই সমীকরণে আমাদের থিটার মান কী হয়, থিটা ইকুয়াল টু হয়ে গেল আমাদের 0 ইন্টু পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার কত 0 আর π/6। তাহলে এইটা আমাদের কি হয়ে গেল π/6। এবার n ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু কী হয়, থিটা ইকুয়াল টু পাই মাইনাস π/6।
তার অর্থ এটাকে যদি একটু আমরা সমাধান করি তাহলে হবে 5π/6। এখন n = যদি -1 দেই হলে থিটা ইকুয়াল টু -π, এখানে হবে যাইয়া -1-এর উপরে 1 দিলে মাইনাসই থাকে, -π/6, তার অর্থ -7π/6। যদি n = 2 দেই, 2 হলে থিটা ইকুয়াল টু 2π, তারপর হয়েছে +π/6। এখন আমাদের শর্তে আছে 2π, এখন এখানে আমরা পাইছি কি 2π তো পাইছি +π/6, তাহলে এতটুকু মান বেশি, এইটা আমার এই শর্তের মধ্যে নাই। যেহেতু আমার এই শর্তের মধ্যে নাই, সুতরাং আমাদের এই মানটা গ্রহণযোগ্য না। আবার দেখি, আমাদের এখানে বাইরে রয়েছে 7 -7π/6, এইটা 0 থেকে 2π, আমাদের শর্তের মধ্যে মাইনাস নাই, সুতরাং এই মানটাও আমাদের জন্য গ্রহণযোগ্য হবে না, কারণ আমার শর্তে এটা নাই। তাহলে আমরা বলতে পারি শর্ত মতে থিটা ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে, একটা হচ্ছে π/6 আর একটা হচ্ছে 5π/6, এইটাই হলো শর্ত মতে এত। সুতরাং নির্ণীয় সমাধান থিটা ইকুয়াল টু π/6 5π/6, এটাকে আমরা অ্যান্সার হিসেবে চিহ্নিত করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা আর একটা সমাধান দেখব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 3-এর 1 এইটারও সমাধান আমাদের করতে বলছে। কি, এটারও সাধারণ সমাধান, অর্থাৎ সাধারণ সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করতে বলছে। এখানে আমরা দেখি, এই অবস্থায় আমরা কিন্তু এইটার সমাধান করতে পারি না। তবে হ্যাঁ, আমরা জানি sin θ = tan θ = sin θ/cos θ, তাহলে এইভাবে আমরা এটাকে ভাগ করে নিতে পারি। তাহলে sin 2θ/cos 2θ, sin θ/cos θ ইকুয়াল টু 1, বা sin 2θ sin θ নিচে হলো cos 2θ cos θ ইকুয়াল টু 1। এখানে আমরা যদি আর গুণন করি, cos 2θ cos θ ইকুয়াল টু sin 2θ sin θ, তাহলে আমরা পক্ষ পরিবর্তন করলে কি হয়, cos 2θ cos θ মাইনাস sin 2θ sin θ ইকুয়াল টু 0। এখন এখানে আমরা একটা সূত্র পেয়েছি। কি সূত্র পেয়েছি? cos a cos b মাইনাস sin a sin b, এইটা একটা আমাদের ত্রিকোণমিতির সূত্র আছে। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হয়েছে যে cos 2θ প্লাস θ ইকুয়াল টু 0। এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই cosটা লিখি, cos a প্লাস cos b মাইনাস sin a প্লাস sin b ইকুয়াল টু, আমাদের সূত্রটা হয়েছে cos a প্লাস b। এই সূত্রটা আমরা ত্রিকোণমিতির এখানে ব্যবহার করেছি। তাহলে কি হলো, বা cos 3θ ইকুয়াল টু 0। এখন আমরা এখানে খুঁজব cos 3θর জন্য আমাদের কি, cos θ ইকুয়াল টু 0-র জন্য আমাদের সূত্রটা কি ছিল, এইটা কি কারো মনে আছে? আচ্ছা, তাহলে এইটার জন্য 3θ ইকুয়াল টু হয়েছে 2n প্লাস 1 ইন্টু π/2। সূত্রটা ছিল cos θ ইকুয়াল টু 0 হলে থেটা ইকুয়াল টু কি আমাদের 2n প্লাস 1 π/2। এইটা ছিল আমাদের। আমরা যখন প্রথমে করেছি তখনই আমরা এই সূত্রগুলো একটু লিখে নিছি, যাতে করে অঙ্কের ভিতর আমরা এই সমাধানটা তাড়াতাড়ি করতে পারি। বা থিটা ইকুয়াল টু কী হলো 2n প্লাস 1, এই থিটাটা ওই পাশে ভাগ হয়ে গেলে π/6। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটা একটু তোমাদের সুবিধার জন্য আরেকবার একটু দেখে নিই যে আসলে এখানে আমরা কি করলাম। এখানে ত্রিকোণমিতির
যে সূত্রগুলো আছে সেই সূত্র আমরা ব্যবহার করে অঙ্কটার সমাধানে আমরা পুচ্ছি। সূত্রটা ছিল কি tan 2 থিটা। এই tan 2 থিটা বা tan থিটার জন্য আমরা জানি কি tan থিটা সমান কি tan থিটা সমান হলো sin থিটা বাই cos থিটা। তাহলে আমরা এখানে tan 2 থিটা ছিল আমরা লিখেছি sin 2 থিটা বাই cos 2 থিটা, tan থিটা ছিল sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু 1। তারপর এখানে আমরা গুণ করছি, তারপর আমরা পক্ষ পরিবর্তন করছি আর গুণন করছি, তারপর আমরা এটার পক্ষ পরিবর্তন করছি sin থিটা sin 2 থিটা বাই sin 2 থিটা sin থিটারে আমরা বাম পাশে নিয়ে আসছি, মাইনাস হয়েছে, এ পাশে 0 হয়েছে। এইটা এখন আমার আবার সূত্র প্রয়োগ করেছি। কি সূত্র প্রয়োগ করেছি? এখানে আমি লিখেছি cos a ইন্টু cos b মাইনাস sin a sin b। এইটার সূত্র রয়েছে cos a প্লাস b। ঠিক একইভাবে আমরা এখানে cos a হয়েছে 2 থিটা, b হয়েছে থিটা, 2 থিটা প্লাস থিটা ইকুয়াল টু 0, cos 3 থিটা ইকুয়াল টু 0। তাহলে আমার এখানে 3 থিটা, এখানে আমাদের কোণটা হয়েছে 3 থিটা। এই 3 থিটা সমান আমার কি হয়? আমরা আগে সূত্রে শিখেছি cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে এই সূত্রটাই আমরা এখানে ব্যবহার করেছি 2n প্লাস 1 পাই বাই 2। আর আমরা থিটাটারে বের করার জন্য, শুধু থিটা বের করার জন্য এই থিটাটারে ও পাশে ভাগ দিয়ে দিছি, 2 এর লাগে গুণ হয়ে সে 6 হয়েছে। এই অধ্যায় এরকম একে প্রায় 20টার উপরে অঙ্ক আছে, তোমরা এই সমাধানগুলো করতে পারবে। 2তেও এরকম সমাধান আছে, 3এও আমাদের 10টার মতো সমাধান আছে। তোমরা এই ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করে এই সমাধানগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং কোনো রকম সমস্যা হলে তোমরা আমাদেরকে জানাতে পারো। ফোনের মাধ্যমে ফোন করলেও জানতে পারবা, অথবা SMS করলেও আমরা জানতে পারবো। এর মাধ্যমে তোমাদের সমাধানগুলো সমাধান করে দেওয়া আমাদের জন্য সহজ হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।